আমরা জানি বাংলাদেশের 1/11-এর সময় এক ধরনের বড় ধরনের বিপর্যয় চলে এসেছিল বাংলাদেশের রাজনীতিতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয় এবং আমরা অনেক লাকি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে। 1/11-এ লেফটেন্যান্ট মাসুদ তিনি এখন গ্রেফতার হয়েছেন এবং তিনি রিমান্ডে আছেন। সেই সময় যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যারা নির্যাতন করেছেন, আমরা চাই তাদের যথাযথ শাস্তি এবং পর্যায়ক্রমে সবাই যেন গ্রেফতার হোক। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে তৃণমূলের যে পলিটিশিয়ানরা ছিল, তারা অনেক অনেক বছর ধরে তারেকের জন্য বিএনপিকে আসার জন্য অনেক ধরনের কাজ করে গেছেন। আমার মনে হয় তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং নতুন যারা রাজনীতিতে যোগদান করছে তাদেরকেও স্বাগত জানানো উচিত। বাট যারা সবসময় কাজ করে গিয়েছিল তাদেরকে মূল্যায়নটা বেশি করা উচিত। বাংলাদেশ যে দুঃসময়ের মধ্যে যাচ্ছিল, বিএনপির যে দুঃসময় যাচ্ছিল, তখন তৃণমূলের নেতারা তাদের প্রাণ বাজি রেখে বিএনপির জন্য কাজ করে গেছেন। তাই আমার মনে হয় তাদেরকে একটু মূল্যায়ন বেশি করলে ভালো হবে। কারণ দুঃসময়ে বিএনপি যদি আবার দুঃসময়ে আসে, তাহলে তৃণমূলের এই নেতাগুলোই বিএনপিকে আবার উঠাবে। বেগম খালেদা জিয়া একজন গুণী এবং ন্যায়পরায়ণ মহিলা ছিলেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি অসাধারণ ভূমিকা পালন করেছেন। তার প্রত্যেকটা কথাবার্তা ছিল অত্যন্ত মূল্যবান এবং কোনোটাই অপ্রয়োজনীয় না, এবং তিনি মানুষকে সঠিক নির্দেশনা দিয়ে গেছেন তার পুরো জীবন। ম্যাডাম জাইমা রহমান ও তার দাদির পথ অনুসরণ করছে এবং আমার মনে হয় তিনি রাজনীতিতে অত্যন্ত ভালো করবেন সামনে, ইনশাল্লাহ।